আজকে কথা বলবো চুরি এই বইটি নিয়ে। লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই গল্পটা আমার মনে হয় আমাদের আশেপাশের সমাজের বিভিন্ন জনের চরিত্র এখানে ফুটিয়ে তুলবে এরকম মনে হবে এই বইটি পড়লে। আর একদমই কখনো মনে হবে না যে এখানে কোনো ইন্টারেস্টিং না, বরং বইটা এক নিমিষে আপনি পড়ে ফেলতে পারবেন। তো চলে যায় মেন গল্পে। এই গল্পের মেইন চরিত্র হচ্ছে যদু, যিনি মৃগাঙ্ক বাবুর বাসায় 10 বছর ধরে কাজ করছেন। আর সে কোনো চুরি করে না, সে কেয়ারটেকার হিসেবে আছে। আর তাকে মৃগাঙ্ক বাবুর বাসায় কাজে নিয়োজিত করেছেন দীনেশ বাবু, যে মৃগাঙ্ক বাবুর বন্ধু। তারা একসময় এককালে একসাথে পড়াশোনা করতো। তো মৃগাঙ্ক বাবুর স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। তারপরে নার্সিং হোমে তার চিকিৎসা শুরু হয় এবং মৃগাঙ্ক বাবুর স্ত্রীর অবস্থা ভালো হয় না, বরং দিন দিন তিনি মুমূর্ষু অবস্থায় চলে যান। আর এদিকে যদুর বউয়েরও অসুস্থ, যদুর বউ আসলে অসুস্থ, এমনকি গ্রাম্য ডাক্তার বলে যে তার ক্যান্সার ধরা পড়েছে। এই জন্য তার হোমিওপ্যাথিতে চিকিৎসা চলে। তখন যদুর মাথায় আসে যে এখানে টাকা পয়সা আছে, যে দেখে তার বাড়ির যে কর্ত্রী, তার অনেক ভালো চিকিৎসা হচ্ছে, কিন্তু তার বউয়ের সেই জায়গায় মানে এক কিনি পয়সাও খরচ হচ্ছে না, এরকম তার মনে হয়। এমনকি এটা মনে হয় যে এ বাড়ির ছেলে মেয়ে অনেক প্রতিষ্ঠিত, বাইরের দেশে আছে, আমেরিকায় আছে।